বন্দে শ্রীগুরুর শ্রীযুতপদকমলম গুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম বন্দে শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং বন্দে তং প্রণমামি হরিপ্রিয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গত আসরে আমরা মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন বৈরাগ্য বিদ্যা, তা নিয়ে আমরা আস্বাদন করেছিলাম, আলোচনা হয়েছিল যে বৈরাগ্য বিদ্যা যে বিদ্যা নিয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে যে ধর্মসভায় সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন, সেখানে এই বৈরাগ্য বিদ্যাই শিক্ষা দিয়েছিলেন। এটা ভারতের নিজস্ব একটা শিক্ষা এবং ভারতের নিজস্ব একটা সংস্কৃতি এই বৈরাগ্য বিদ্যা। আমাদের দেশে অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা আমেরিকা যায়, বিদেশে যায় অর্থ উপার্জনের জন্য। কারণ অর্থের সমৃদ্ধি আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, ওই বাইরের দেশগুলো অর্থের সমৃদ্ধিতে সমৃদ্ধ, অর্থনীতিতে সমৃদ্ধ। কিন্তু আমাদের দেশের কি কিছু নাই? আমাদের দেশেও এমন একটা নীতি আছে, এমন একটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতির জন্য ওই আমেরিকা, ব্রিটেন থেকে লোকজন
লোকজন আসে এই ভারতবর্ষে, তারা কিসের টানে আসে, কি জন্য আসে? তারা তো আর অর্থ উপার্জন করতে এই ভারতে আসে না। আমাদের সেই অর্থনৈতিক সমৃদ্ধিও নাই। তারা আসে কিসে? আমাদের কাছে তারা কি পায়? এই ভারতভূমির আদর্শ বললেন যা পরমার্থ। অর্থনীতিতে তারা সমৃদ্ধ, আর পরমার্থ নীতিতে আমাদের এই ভারতবর্ষ সমৃদ্ধ, যার টানে তারা এসে ওই ভারত ভূমির ধুলাতে গড়াগড়ি দেয়। তাদের প্রচুর বিত্ত বৈভবাদী, যখন তাদের চিত্তে আর শান্তি উৎপাদন করতে পারে না, তখন তারা ওই আমাদের সেই পারমার্থিক সংস্কৃতি, পারমার্থিক আদর্শ গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে ছুটে আসে, এসে ওই ভারত ভূমির এই ধুলাতে গড়াগড়ি দেয়। আমরা আজ অনুকরণশীল ভাবনায় আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য অনেকটা হারিয়ে ফেলার পথে। সেই সংস্কৃতি কেমনতর, যে সেই সংস্কৃতিটা কি, সেই সংস্কৃতিটাই এই মহাপ্রভুর দেওয়া বৈরাগ্য বিদ্যা। এই বৈরাগ্য বিদ্যা কেমনতর, ভক্তের জীবনে কেমনতর, একজন ভক্তের কথাতে, একজন ভক্তের চরিত আলোচনাতে আজ আমরা আস্বাদন করতে যাচ্ছি। নাম হলো সেই ভক্তের লালাবাবু। বিরাট বড় একজন জমিদারের ছেলে সেই লালাবাবু। লালাবাবুর বাল্যাবস্থায় বন্ধু ছিলেন শেঠজি, জগৎ শেঠ। শেঠজিও বাল্যাবস্থার বন্ধু। সেই শেঠজিও আরেকজন বিরাট জমিদারের সন্তান। তো জমিদারের সন্তান তো স্বাভাবিক ভাবেই যে তার চাল চলন, আচার ব্যবহার সমস্ত কিছু সেই সমৃদ্ধির মতোই হয়। লালাবাবু এমন করে ক্রমে ক্রমে বড় হয়ে সংসার জীবনের মধ্যে ঢুকে চলছে জীবন, রাজ্য পরিচালনা করছেন, জমিদারি পরিচালনা করছেন। তো এইভাবে দিন কাটতে কাটতে বিকালবেলা লালাবাবু সান্ধ্য ভ্রমণে বের হন। আমরা সন্ধ্যাকালে সান্ধ্য ভ্রমণ করি না, এমনি করে এই জমিদার লালাবাবু সান্ধ্য ভ্রমণে বের হন। তো সান্ধ্য ভ্রমণে বের হতে গেলে জমিদারের যাত্রা তো একটা রথের মধ্যে বাহকরা বহন করে নিয়ে চলে। এমনি করে সন্ধ্যার সময় পথের দিয়ে বেরিয়ে পড়েন। যেতে যেতে পথের পাশে একদা লালাবাবু সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রাস্তায় যেতে যেতে পথের পাশে একটা কুড়ে ঘরে দরিদ্র একজন ব্রাহ্মণ থাকতেন। তার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আর এই মেয়ে এবং বাবাই তাদের সংসার। তো এই ব্রাহ্মণের ছোট্ট একটা জায়গা আছে, সেই জায়গাতে সবজি টবজি করেন, চাষাবাদ করেন, আর কোন ক্রমে জীবিকা নির্বাহ করেন। ওই দিন আমাদের জমিতে চাষ করতে গেলে জমিকে পুরাণ দিতে হয়। তো ওই দিন ওই লোকটি করলো কি, তার জমি যেটা আছে তাতে ওই যে বাড়ির
আমাদের কলার পাতা, শুকনা পাতা, সুপারির পাতা, যেগুলোকে আমরা সুপারির ফুল বলি, তাদের ভাষায় ওইগুলোকে বলে বাসনা। তো ওগুলো জমিতে দিয়েছে যে বিকালবেলা ওগুলো পুড়িয়ে দেবে, জমিটাও পুরা হয়ে যাবে, আর ছাইয়েতে জমিতে উর্বরতা বাড়বে। তো এগুলো দিয়ে স্নান খাওয়া করে একটু শুয়ে আছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে মেয়েটা মনে মনে ভাবছে যে বাবা তো ওইগুলো পুড়াবে, বাসনাগুলো পুড়াবে। বাসনা মানে ওই যে ছইকল যেগুলো দিয়েছে জমিতে, ওগুলোকে পুড়াবে। তো সন্ধ্যা হয়ে গেলে তো পারবে না, তো বাবাকে একটু ডেকে দেই। বাবাকে ডাকছে, বাবা বাবা, বেলা তো চলে গেল, বাসনা কখন পুড়াবে? লালাবাবু ঠিক সেই সময়ে ওই বাড়ির পাশটা দিয়ে অতিক্রম করছেন। কানে ধ্বনিত হয়েছে লালাবাবুর সেই কথাটা যে বাবা বাবা, বেলা তো চলে গেল, বাসনা কখন পুড়াবে? লালাবাবুর চিত্তে যেন ভাবান্তর হয়ে গেছে। জীবনের বেলা তো গড়িয়ে যাচ্ছে, চিত্তের বাসনা তো কমেনি, বাসনা কখন পুড়াবো? এমনি লালাবাবু বেয়ারাদেরকে বন্ধ করে বললেন যে ফিরে যাওয়ার জন্য ঘরে। ফিরে চলে গেলেন ঘরে গিয়ে এই বাবার লালাবাবুর যেন ভাবান্তর হয়ে গেছে। মনে মনে একই চিন্তা হয়েছে যে বেলা তো চলে গেল, জীবন সায়ান্নে এসে উপনীত হয়েছি, বেলা তো চলে গেল, বাসনা তো অনেক, সেই বাসনা পুরাবো। তো লালাবাবুর একখানা কবিতা, কবিশেখর কালিদাস রায়ের লিখিত একখানা কবিতা, সেই কবিতাটা আমরা আস্বাদন করলেই জানতে পারবো লালাবাবুর এর পরের অবস্থাটা কি হয়েছে। বলছেন, শীত মর্মরে খচি, বিরাট দেউল রচি, আর্ত আতুর তরে খুলি দান সত্র। মানে শ্বেত পাথরে বিরাট দেউল তৈরি করে দিয়েছেন। আর করলেন কি, আর্ত মানে দরিদ্র দুঃখিত যারা, আতুর যারা থাকে, আর্ত আতুর তরে খুলি দান সত্র। দান সত্র মানে শুধু দান করতে শুরু করলেন। গড়িয়া অনাথশালা, সার শুধু ঝুলিমালা, ভক্তগণের নামে লিখি দানপত্র। ভাবান্তর হয়ে যাওয়ার পর লালাবাবু কি করতে শুরু করলেন যে গড়িয়া অনাথশালা। কারণ বৃত্তের তো ব্যাপারে তৎকালীন সময় প্রচুর বৃত্ত বইব। আজকালকে আপনারা ওই ব্রজ বৃন্দাবনে যখন যান না, গেলে পরে ওই যে সোনার তাল গাছ, সোনার হাতিগুড়াই ইত্যাদির গল্প অনেকে দিয়ে থাকেন, ওটা তাদেরই কীর্তি। ওই যে কীর্তি, ওই কীর্তিগুলা কেমনতর আর্থিক অবস্থা থাকলে পরে একটা তাল গাছ সোনা দিয়ে তৈরি করা যায়, ভাবলেই বুঝতে পারা যায়। এমনতর বৈভবশালী, বৃত্ত বৈভবশালী ব্যক্তি তিনি করছেন কি, গড়িয়া অনাথশালা, সার শুধু এইবার ঝুলিমালা, আর ভক্তগণের নামে লিখি দান পত্র। শুধু দান দিতে থাকলেন ভক্ত দেখে দেখে। লালাবাবু বৈরাগী, গুরুকরণের লাগি সারা পথ বরি ভেট উপহার পুঞ্জে। বাবাজি কৃষ্ণদাস যেখানে করেন বাস, একদা এলেন সেই নিবৃত নিকুঞ্জে। কৃষ্ণদাস একজন মহাত্মা বৈরাগী সাধক সাধু। একদিন উনার আশ্রমে গিয়ে উপনীত হয়েছেন লালাবাবু। মনে মনে ভাবছেন, জীবনের দিন তো চলে যাচ্ছে, তো
গুরুকরণের জন্য মানে দীক্ষা টিক্ষা নেবেন এই বাসনায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কবিরাজের বাড়িতে গিয়ে উপনীত হয়েছেন। বাবাজি কৃষ্ণদাস যেখানে করেন বাস, একদা এলেন সেই নিবৃত নিকুঞ্জে। এসে দেখছেন সাধুর মুখে নাম গান শুনিয়া জুড়ালো প্রাণ, বাজিয়া উঠিল তার হৃদয়ের যন্ত্র। সাধুর চরণ ধরি কন লালা, কৃপা করি এ অধমে দিন তরি তারণের মন্ত্র। সাধুর চরণ ধরি লালাবাবু বলছেন কি, এ অধমে দিন তরি তারণের মন্ত্র, এই সংসার তরি তারণের মন্ত্র আমাকে দান করুন। তখন সাধু বলছেন, সাধু কন স্নেহবরে, এবে ফিরে যাও ঘরে, এখনো আসেনি তব দীক্ষার লগ্ন। কারণ চিত্ত এমন পর্যায়ে তোমার এখনো আছে, চিত্তে এখনো তোমার সেই জমিদারির অভিমানের লেশ মাত্র এখনো বিরাজিত, যা এখনো নিঃশেষিত হয়ে যায়নি। সাধুকন স্নেহবরে, এবে ফিরে যাও ঘরে, এখনো আসেনি তব দীক্ষার লগ্ন। নিজে যাব এলে দিন, রবনাক উদাসীন, এত বলি আখি মুদি পুনঃ জপে মগ্ন। বাবাজি কৃষ্ণদাস এই কথা বললেন যে এখনো তোমার সময় হয়নি, যেদিন সময় হবে সেদিন আমি নিজেই গিয়ে তোমাকে সেই মন্ত্র দান করব। বলেই তিনি আবার সেই নাম ধ্যানে মগ্ন হয়ে গেলেন। লালাবাবু ফিরে যান, ভেবে খুঁজে নাহি পান, দীক্ষার বাধা কোন ঐহিক সূত্র। মনে মনে ভাবছেন যে সমস্ত কিছু আমি দান করে দিলাম, এই অনাথশালা, এই দান দক্ষিণা, ভক্তদের নামে দানপত্র, সমস্ত শুধু দান দান, এত কিছু আমি ভালো কর্ম করছি, কিন্তু আমার দীক্ষার বাধাটা কোন জায়গাতে রইল? এই যে ভালো কর্ম, এখানে একটা কথা বলছি, ওই যে আগে বলছিলাম যে শেঠজি এবং লালাবাবুর মধ্যে এই ভালো শুভ কর্মের একটা প্রতিযোগিতা প্রতিনিয়ত চলত। যেমন লালাবাবু যদি 100 মানুষকে অনাথ সেবা দিয়ে থাকেন, শেঠজি শুনলে পরে শেঠজি 500 মানুষকে অনাথ সেবা দেবেন। মানে কম্পিটিশন, একে অপরের সাথে কম্পিটিশন করে, এমন করে দান খয়রাত লালাবাবু এবং শেঠজির মধ্যে চলত। তো আজকে লালাবাবু সমস্ত কিছু অনেকটা ছেড়ে দিয়ে এই দান খয়রাতাদি করে যাচ্ছেন। তবে মনে মনে ভাবছেন যে তাহলে লালাবাবু ফিরে যান, ভেবে খুঁজে নাহি পান, দীক্ষার বাধা কোন ঐহিক সূত্র। যার কোন ফুটা দিয়া সবই যায় বাহিরিয়া, কোন গ্লানি জীবনের দুগ্ধে গোমূত্র। ভাবছেন যে এমন কি ছিদ্র, যে ছিদ্র দিয়ে আমি ওই ভালো ভালো কর্ম করছি, ওই পুণ্য কর্ম করছি, সমস্ত নিঃশেষিত হয়ে যাচ্ছে। আমার কোন গ্লানি আমার জীবনের দুগ্ধে, মানে 1 পাণ্ড দুধের মধ্যে 1 ফুটা যদি গোমূত্র পড়ে যায়, তা দুধটা নষ্ট হয়ে যায়। এত ভালো ভালো কাজ করছি, তারপরেও আমার এই জীবনের দুগ্ধে কোথা থেকে যেন কোন গোমূত্র যেন পড়ছে, খুঁজে পাচ্ছেন না। মনে মনে আগ্রহ জেগে উঠেছে লালাবাবু, কোন গ্লানি জীবনের দুগ্ধে গোমূত্র।
এত ভাবি সব ছাড়ি মন্দির মঠ বাড়ি লালাবাবু চলিলেন ঝুলি লয়ে স্কন্ধে। এবার লালাবাবু মনে মনে চিন্তা করছেন যে এইগুলোই বোধ হয়, এত বোধ হয় ভাবি সব ছাড়ি মন্দির মঠ বাড়ি লালাবাবু চলিলেন ঝুলি লয়ে স্কন্ধে। পথে পথে ব্রজধামে জয় রাধেশ্যাম নামে মাধু করি করি সদা ফিরেন আনন্দে। লালাবাবু বেরিয়ে পড়েছেন পথে পথে। এবার ওই যে চিত্তের মধ্যে জমিদারির অভিমান, বৃত্তের অভিমান, বৈভবের অভিমান ক্রমে ক্রমে নিঃশেষিত হয়ে যাচ্ছে লালাবাবুর। এবার ওই অভিমানটুকু ছেড়ে দিয়ে লালাবাবু, আমরা সাধারণত একটা ভিক্ষাপাত্র নিয়ে বেরিয়ে, কারণ কর্মের মধ্যে সবচাইতে আমরা বলি যে নিচ কর্ম হলো ওই ভিক্ষা। হ্যাঁ, লালাবাবু এবার ভিক্ষাতে বেরিয়ে পড়েছেন ব্রজধামে জয়ের রাধেশ্যাম নামে, ভিক্ষা নয় মাধুকরী করতে, গোবিন্দ সেবার জন্য। মাধুকরী মানে তা ভিক্ষা নয়, মধুকর। যেমন করে একটা ফুল থেকে ওই এক বিন্দু এক বিন্দু করে মধু আহরণ করে তার চাকের মধ্যে সঞ্চয় করে, এই যে এক বিন্দু এক বিন্দু আহরণ করে আর গোবিন্দ সেবা কর্মে নিযুক্ত করার জন্য বাসনা আমার লালাবাবুর চিত্তে প্রকট হয়েছে। বললেন যে মাধু করি করি সদা ফিরেন আনন্দে। ব্রজবাসীগণ তাই কেঁদে পিছু পিছু ধায়, লাখপতি ভিক মাগে অপরূপ দৃশ্য। ভাবলে পরেই বুঝে যায়, এমন করে লাখ লাখ টাকার মালিক যিনি, তিনি যখন হঠাৎ একটা ভিক্ষা পাত্র নিয়ে পথে বেরিয়ে পড়ে, ব্যাপারটা কেমন মনে হয় না? ব্রজবাসীগণ সবাই কেঁদে পিছু পিছু ধায়, লাখপতি ভিক মাগে অপরূপ দৃশ্য। সারা ব্রজমণ্ডলে রস আলোড়ন চলে, পাছে পাছে ভিড় করে যত দিন নিঃস্ব। সারা ব্রজমণ্ডলে এবার ওই লালাবাবুর কথা আলোচনা হচ্ছে যে এত বৈভবশালী জমিদার আজ এমনি করে ব্রজমণ্ডলে শুধু গোবিন্দ নাম ও গুণ আশ্রয়ে এই মাধুকরী করে চলছেন। এটা নিয়ে আলোচনা সারা ব্রজমণ্ডলে প্রতিনিয়ত। আর পাছে পাছে বীর করে যত দিন নিঃস্ব। ভান্ডার খালি করে আনে ডালি থালি ভরে, দিতে রাজবিকারীরে গৃহীগণ ব্যস্ত। যেমন তো জমিদার যখন একজন কারুর দরজায় এসেছে, তার যা সামর্থ্য আছে যত বেশি পারা যায় ডালি সাজিয়ে এনে উপস্থিত করেছে লালাবাবুর সামনে। ভিকারি লয় না কিছু, বদন করিয়া নিচু, মুষ্টি বিখ্যাতরে পাতে শুধু হস্ত। তোমার ওই ডালির প্রয়োজন নেই এক মুঠু প্রেম জন্য, এক মুষ্টি ভিক্ষার জন্য। এমন করে দিন অতিবাহিত হচ্ছে লালাবাবুর। মাস 6 গেল চলে, এই করে করে মাস 6 অতিক্রান্ত। মাস 6 গেল চলে, গুরুর চরণ তলে জানালেন লালাবাবু পুনঃ সংকল্প। লালাবাবু মনের সেই সংকল্পটা গুরুর চরণ তলে জানালেন। এসে তারে গুরু কন, দেরি নাই সুলগন নিকটে এসেছে বাছা, বাকি আছে অল্প। গুরু বললেন কি যে দেরি নাই, সুলগন নিকটে এসেছে, তোমার তোমার অনেক কিছু এগিয়ে গেছো তুমি, তবুও একটু বাকি আছে। নিকটে এসেছে বাছা, বাকি আছে অল্প। লালাবাবু যান ফিরে, বুক ভাসে আখি নিরে, নয়নে নাহিক নিদ রুচে নাকো অন্য। এবার লালাবাবু এবারও তার মনোবাসনা পূর্ণ হলো না।
গুরুর কাছ থেকে ফিরে গেলেন। এইবার সেই মনের মধ্যে এই জিজ্ঞাসা, কি অপূর্ণতা আমার মধ্যে থেকে গেছে, কি কারণে আমাকে গুরুদেব কৃপা করছেন না, এই জিজ্ঞাসা নিয়ে এত উৎকণ্ঠিত হয়ে গেছেন। এবার খাওয়াতে রুচি নাই, চোখে নিদ্রা নাই, নয়নে নাহিকো নিদ, রুচে নাকো অন্ন, আহারে রুচি নষ্ট হয়ে গেছে, খাবার ইচ্ছা নাই, একমাত্র চেতন চিন্তা, কি অপরাধ, কি অপূর্ণতা। নয়নে নাহিকো নিদ, রুচে নাকো অন্ন, শেঠদের বাড়িটার পাশ দিয়ে যেতে তার সহসা জাগিল চিকে নবচৈতন্য। একদিন ওই শেঠদের বাড়িটার পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে চিত্তের মধ্যে সহসা জাগিল চিকে নবচৈতন্য। সহসা ভাবেন থামি, কি ধন পেলাম আমি, কে করিল করাঘাত হৃদয় মৃদঙ্গে। আমার এই হৃদয়ে মৃদঙ্গে কে যেন জানান দিল কথাটা। এই শেঠদের বাড়ি রেশারেশি আড়াআড়ি, কতদিন করিয়াছি ইহাদের সঙ্গে, তাদের সাথে কত রেশারেশি। যদিও বাল্যবন্ধু ছিল, কিন্তু পরিণত অবস্থায় যখন বিত্তবৈভবের মধ্যে পড়ে গেছেন, উভয় জমিদারের মধ্যে অনেক রেশারেশি আড়াআড়ি, যেগুলো আমাদের মধ্যে অনেক হয়ে থাকে না, মনে মনে এমন অনেক রেশারেশি আড়াআড়ি, কিন্তু প্রত্যেকের জীবনে কিছু কিছু করে চলে, যার যার স্তর ক্রম অনুসারে। বলছেন যে এই শেঠদের বাড়ি রেশারেশি আড়াআড়ি, কতদিন করিয়াছি ইহাদের সঙ্গে, ব্রত দান খয়রাতে কতই এদের সাথে, প্রতিযোগিতায় আমি ছিনু রজদৃপ্ত, পুণ্য পৈন্য তরে দর ডাকাডাকি করে যশ পিপাসারে মোর করিয়াছি তৃপ্ত। এই যে প্রতিযোগিতা ছিল কি, ব্রত দান খয়রাত এগুলো নিয়ে, ভালো শুভকর্ম নিয়ে, পুণ্যকর্ম, যে এগুলো থেকে পুণ্য আহরণ করছি। আমি পুণ্য আহরণ করিনি, লালাবাবু বলছেন যে এগুলো পুণ্য আহরণ করিনি, আমার যশ পিপাসা, যশের যে পিপাসা, সেই পিপাসাকে পরিতৃপ্ত করেছি। ব্রত দান খয়রাতে কতই এদের সাথে, প্রতিযোগিতায় আমি ছিনু রজদৃপ্ত, পুণ্য পৈন্য তরে দর ডাকাডাকি করে যশ পিপাসারে মর করিয়াছি তৃপ্ত, আমার যশ পিপাসারে পরিতৃপ্ত করেছি। এতভাবেই একেবারে শেঠের তুরন্দারে হাঁকিলেন লালাবাবু, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। এই চিন্তা করতে করতে লালাবাবু শেঠের বাড়িতে ঢুকে গেছেন। ঢুকে গিয়ে শেঠের তুরন্দারে হাঁকিলেন লালাবাবু, রাধে গোবিন্দ। আর শেঠদের গড়ে গড়ে সে ধ্বনির সাড়া পড়ে ছুটে আসে পরিচয় পরিজন বৃন্দ। কাঁদিল প্রহরী দাঁড়ি, কেঁদে উঠে ভান্ডারি, দেওয়ান কাঁদিয়া চুমে পদদুলি পঙ্কে, আর শেঠজি ছুটিয়া আসে বাদে তারে বাহু পাশে, নারীরা ফুফায়ে কাঁদে ফুকারিয়া শঙ্খে। এইবার লালাবাবু ছুটে গেছেন শেঠজির গৃহ প্রাঙ্গণে, গিয়ে যখনই সেই গোবিন্দের নামধ্বনি হরিধ্বনি দিয়েছেন, সবাই যেন হঠাৎ আনন্দিত হয়ে গেছে। সবাই আনন্দিত হয়ে শেঠজি ছুটে এসে লালাবাবুকে জড়িয়ে ধরেছেন। শেঠজি ছুটিয়া আসে বাদে তারে বাহু ভাসে, নারীরা ফুফায়ে কাঁদে ফুকারিয়া শঙ্খে। বেদি রুদনের রুল হরি বল হরি বল, টলমল সারা বাড়ি প্রেমের তরঙ্গে, উদ্দাম কীর্তনে তাণ্ডব নর্তনে
প্রেমের গুরুর নাম ঘুষিল মৃদঙ্গে। এবার সবাই সেই নাম ধ্বনি শুরু করেছেন, হরিবোল হরিবোল ধ্বনি ধ্বনিতে বাড়িটা মুখরিত হয়ে গেছে, যেন প্রেমের গুরুর নাম সেখানে ঘোষণা হচ্ছে। নিরভিমানতা, সেই প্রেমের গুরুর নাম ঘুষিল মৃদঙ্গে। শেঠ কয় এবার চুড়ি পানি, পানি মানে হাত, ওই শেঠ এবার হাত জোড় করে লালাবাবুর কাছে বলছেন, শেঠ কয় জুড়ি পানি আজি পরাজয় মানি। এতদিন কিন্তু কেউ পরাজয় মানতে পারেননি। তুমি 200 মানুষকে অনাথ সেবা দিয়েছ, দরিদ্রকে দান করেছ 200 মানুষকে, আমি 500 মানুষ করব। আবার এই কথা শুনে লালাবাবু, তুমি যখন 500 করেছ আমি 700 করব। আবার পক্ষান্তরে শেঠজি আবার আমি 1000 করব। এই যে প্রতিযোগিতা, বলে আমরা তো শুভ কর্ম করছি, আমরা তো পুণ্য কর্ম করছি। এই প্রতিযোগিতার মধ্যে শুভ কর্ম করেছিলেন, পুণ্য কর্ম করেছিলেন, সমাজের জন্য করেছিলেন, কিন্তু চিত্তের মধ্যে সেই অভিমান রূপী অপরাধের বীজ সুপ্ত ছিল। এই চিত্ত থেকে সেই অভিমানের বৃক্ষ একদম উপড়ে না পড়া ফেরা পর্যন্ত আমার প্রভুর কৃপা হয় না। বললেন কি, এইবার শেঠ কয় জুড়ি পানি আজই পরাজয় মানি। আজকে আমি পরাজিত হয়ে গেলাম বন্ধু। ইহলুকে পরলুকে জিতে গেলে বৈরী, যে তুমি এতদিনের শত্রু ছিলে, তুমি ইহলুকে এবং পরলুকেও জিতে গেলে। শেঠ কয় জুড়ি পানি আজি পরাজয় মানি, ইহলুকে পরলুকে জিতে গেলে বৈরী, ঝুলিকানি তব কাঁধে ভরা জয় সংবাদে। আর ওই সোনা দিয়ে পরাজয় করিয়াছি তুই। ওই যে সোনার হাতিগুড়া, সোনার তাল গাছ, এইগুলো করেছি, এই সোনা দিয়ে পরাজয় তোর করিয়াছি তৈরি। আজ তোমার ওই ঝুলিকানি ভরা জয় সংবাদে। শেঠ হাঁকে বারবার, সারা শেঠ ভান্ডার সাথে দাও বন্ধুর, তবে পাবো তুষ্টি। এবার শেঠজি চিৎকার করে বলছেন, শেঠ হাঁকে বারবার, ওই সারা শেঠ ভান্ডার সাথে দাও বন্ধুর, তবে পাবো তুষ্টি, আমার চিত্তে তুষ্টি পাবো। লালাবাবু কন, ভাই এর জঠরে ঠাই নাই এক কটরারও। তোমার ওই ভান্ডার নিয়ে আমি কি করব? আমার এর জঠরে মানে পেটে ঠাই নাই এক কটরারও। শুধু চাই এক মুঠো, এক মুষ্টি। আর ওই এক মুষ্টিটা কেমন তর হবে? ওই এক মুঠো প্রেম কণা। তোমার অভিমানের বস্তু নয়, তোমার এক মুঠো প্রেম কণা। বলেন যে এক মুঠো প্রেম কণা, ভিখারি 1000 জনা। লালাবাবু চলিলেন, সাথে চলে হর্ষে। লালাবাবুর পিছনে অনেক লোক জড় হয়ে গেছেন, ভিখারি। এবার লালাবাবু চাইছেন কি, তোমার ওই ভান্ডার শেঠ ভান্ডার নয়, তোমার এক মুঠো আমার এই জঠরে ঠাই নাই এক কটরারও। তো চাই কি বন্ধু? বন্ধু চাই এক মুঠো শুধু প্রেম কণা, প্রেমপূর্ণ কণা। এক মুঠো প্রেম কণা, ভিখারি 1000 জনা। লালাবাবু চলিলেন, সাথে চলে হর্ষে। এইবার ফিরে যেতে দ্বারদেশে হেরিলেন গুরু এসে।
কহিলেন, আজি শেষ হয়েছে পরীক্ষা, নেচে হরি হরি বলো, যমুনার ঘাটে চলো, সফল হলো হে লালা আদি তব দীক্ষা। এই যে এইবার যখন চিত্তের অভিমান যখন নিঃশেষিত হয়ে গেল, এবার গুরুর কৃপা হয়ে গেল, গুরু এসে দ্বারে উপনীত হলেন, জীবন ধন্য হয়ে গেল। চিত্তের যে এই ভাব জাগরণের যে পন্থা, সেই পন্থাকে, সেই সংস্কারকে, সেই আদর্শকে বললেন বৈরাগ্য বিদ্যা, যা মহাপ্রভু নিজ ভক্তি যুগের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, যা পেয়ে আমরা ধন্য হয়েছিলাম। তো এই চিত্ত থেকে ক্রমে ক্রমে এই অবিরাম অভিমান রূপী যে অমঙ্গলকে ক্রমে ক্রমে তিল তিল করে নিঃশেষিত হয়ে যাওয়াটাই আমাদের কাম্য। তো নিঃশেষ হতে গেলে একটা বড় পাথরকে যদি আমরা প্রতিদিন একটু একটু ঘষি, একটা পাথরের মধ্যে যখন ঘষি, তখন ওই পাথরটা তিল তিল করে ক্ষয় হতে থাকে। একসাথে তো এত বড় পাথরটা শেষ হয়ে যায় না। তো তিল তিল করে শেষ হতে গেলে ওই প্রতিদিন যদি আমরা তাকে ঘষি, তিল তিল করে ক্ষয় হয়ে একদা আমাদের চিত্তের সেই ময়লা, আমাদের চিত্তের সেই গ্লানি নিঃশেষিত হয়ে আমরা গোবিন্দ পাদপদ্মে, ভগবত পাদপদ্মে কৃপাযোগ্য হয়ে যাব। আমাদের কৃপা বর্ষিত কৃপা আমাদের চিত্তে স্থান পেয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব, আমরা আনন্দী হয়ে যাব। আমরা সেই যে আনন্দের সন্ধান করছি, সেই আনন্দ আমরা আস্বাদন করতে পারব। এই বাসনায় আজ বিশ্রাম রাখছি ভাগবতীয় কথার, আমার ভক্তপূর্ণ কথার। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো, মাতৃগণেভ্যো নমো নমো, সুতৃগণেভ্যো নমো নমো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বলিও প্রেম সে কহো শ্রী রাধে কৃষ্ণ পরিপ্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী শ্রী রাধা রানী কি।